তারপরে ছাইগুলোকে বাতাসের সঙ্গে মিলাই দিবা। সন্তানটা ডাক দিয়া বলে, বাবা এই কাজ করার দ্বারা আপনার জন্য কি ফায়দা? বাবা ডাক দিয়া বলে, এ সন্তান, আমি তো দুনিয়ার জিন্দেগিতে নেক কাজ করতে পারি নাই, আমি তো দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারি নাই। আমি আমার মাওলার সামনে যখন দাঁড়াবো, জাহান্নাম ছাড়া কোনো আমার উপায় নাই। আমার মনে মনে একটা ধারণা, আমি যদি আমার সমস্ত শরীরটাকে জ্বালায় পোড়ায় ছাইগুলো বাতাসের সঙ্গে ভাসায় দেই, আমার মাওলা হয়তো আমার লাশটা আর পুনরুত্থান করতে পারবে না। আমি আমার মাওলা পাকের আযাব থেকে নিজেকে হেফাজত করতে পারবো। সন্তানরা যখন বাবা মারা গেল, বাবার ইন্তেকালের পর সমস্ত সন্তানরা মিলে বাবার ওসিয়ত অনুযায়ী সুন্দর করে লাশটা দাফন না দিয়া আগুন দিয়ে পুড়ায় দিল। পুড়ায় দেওয়ার পর এবার কিছু অংশ বাতাসের সঙ্গে, কিছু অংশ মাটির সঙ্গে, আর কিছু অংশ পানির সঙ্গে মিলায় দেয়। কিন্তু আমার মাওলা এমন একজন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমরা এটা মনে করো না তোমাদেরকে আমি আল্লাহ যেখান থেকে বের করলাম আবার দ্বিতীয়বার তোমাদেরকে সেখান থেকে উঠাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, পারেন না এমন কোনো কিছু আছে নাকি বলেন তো? এই জন্য মালিক বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার মালিক যদি কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সময় দরকার হয় না। মালিক খালি বলে একবার হও। আল্লাহর এই হও ইচ্ছা হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে সমস্ত কিছু হয়ে যায়। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। আসলে নাই, পারে না। সব বিপদ থেকে হেফাজত করেন ওয়ালা কে? বান্দা যখন এই ওসিয়ত করে গেল, সন্তানরা এখন বাবার লাশটা আগুন দিয়া পুড়ে জায়গায় জায়গায় ছড়ায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই বান্দার সমস্ত বিচার হিসাব নিকাশ যখন নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার লাশের ধোঁয়াগুলো যেখানে যেখানে মিশে আছে এটা আল্লাহর জানা না অজানা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এর বাতাস, কোথায় তোর অংশ? তুই এই বান্দার অংশটা আমি আল্লাহর কাছে ফেরত দিয়া দে। এ মাটি, তোর অংশটাও তুই ফেরত দিয়া দে। এ সমুদ্র, তোর অংশটাও তুই আমি আল্লাহর কাছে ফেরত দিয়া দে। তিনটা অংশ যখন রব্বুল আলামিন একত্রিত করে বান্দাকে ডাক দিলেন, বান্দা এবার মালিকের সামনে দাঁড়ায় মাথাটা নিচু করে আছে। হায় আল্লাহ, লজ্জায় মাথা আল্লাহর সামনে দাঁড়াইতে পারে না, তাকাইতে পারে না। মাথাটা নিচের দিকে তাকায় তাকায় কান্দে আর বলে, মালিক গো, আমি তো বুঝতেও পারি নাই এই চালাকি করার পরেও আমি তোমার কাছে ধরা খেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই কি মনে করছিলি তোরে আমি আল্লাহ পাক ধরতে পারবো না? বান্দা ডাক দেয়া বলে, মালিক আমি বুঝতেও পারি নাই, কল্পনাও করতে পারি নাই। আমি তো ভাবলাম আমার ইন্তেকালের পর আমার লাশটাকে যদি আগুন দিয়া পুরানো হয়, আমার লাশের ধুলাবালি যদি এক একটা এক এক জায়গায় লাগানো হয়, আমার লাশের ধুলাবালিগুলি সবগুলো যদি প্রত্যেকটা জায়গায় ছড়ায় দেওয়া হয়, হে মালিক আমি মনে করছি তুমি আমাকে ধরতে পারবা না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা কেন তুই এটা করলি বল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলে, সাহাবা একরাম শুনো, এই বান্দাটা এত রকম চেষ্টা করার পরেও আমার মালিকের পাকড়াও থেকে বাঁচতে পারে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু। কেমন দয়ালু আল্লাহ জানেন? হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহব্বত নামক বস্তুটা রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন, এই জিনিসটা সৃষ্টি করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে 100 ভাগে ভাগ করেছেন। কয়শো ভাগ? 100 ভাগ। আল্লাহর নবী বলেন, এই 100 ভাগের মহব্বতের একটা ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়ায় দিলেন।
এক ভাগ মহব্বতটা আল্লাহ পাক বান্দার ভিতরে দিলেন, এক ভাগ মহব্বতটা আল্লাহ পাক সৃষ্টির ভিতরে দিলেন, এক ভাগ মহব্বতটা আল্লাহ পাক পশু পাখির ভিতরে দান করলেন। বাকি থাকলো কয় ভাগ? বলে 99 ভাগ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই 100 ভাগ মহব্বতের একটা ভাগ রব্বুল আলামিন সারা সৃষ্টি জগতের ভিতরে ছড়াইলেন। আর বাকি থাকলো কয় ভাগ? বলে 99 ভাগ। আমার আল্লাহ বলে এই বাকি 99 ভাগ মহব্বত আমি শুধুমাত্র বান্দা তোমাকে ক্ষমা করার জন্য আমার দিলে রেখে দিলাম। বলেন তো আল্লাহ পাকের মহব্বত আমাদের চেয়ে বেশি না কম? এই বান্দা যে সারা জিন্দেগি ভর গুনাহ করলো, নেকের কাজ তেমন করে নাই, কিন্তু একটা ভয় বান্দার দিলের ভিতরে ছিল। ওই ভয়টা হলো আমার মালিকের সামনে আমার দাঁড়ানো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কোন বান্দার দিলের ভিতরে যদি এতটুকুন ভয় থাকে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ব্যবস্থা রাখবে। কয়টা? আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তুই এই বুদ্ধিটা কেন করলি বল? বান্দা ডাক দিয়া বলে আল্লাহ আমি চিন্তা করছিলাম মনে হয় তুমি আমাদের ধরতে পারবা না, কারণ তার ভিতরে এতটুকু জ্ঞান ছিল না যে আমার মাওলা পাক মরার পরে যে কোনো মূল্যেই হোক বান্দাকে আবার জীবিত করতে পারে। এই জন্য আল্লাহ আমি চালাকি করলাম তোমার পাকড়াও থেকে বাঁচার জন্য, আমি তোমাকে ভয় পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এটাই চায়, যার কারণে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। বান্দা তুমি এমন ভয় করো যেটাকে ভয় করাই বলে, লামসাম ভয় পাওয়া দরকার নাই, হক আদায় করে ভয় কর। এতটুকুন ভয় যেহেতু তোমার দিলের ভিতরে ছিল, তুমি তোমার যেই বাটপারির চিন্তাটা করলা, যদিও চিন্তাটা বাটপারি হইল, যদিও চিন্তাটা ধোঁকাবাজির চিন্তা হইল, কিন্তু এই চিন্তাটা তো আমি আল্লাহকে ভয় পাওয়ার কারণে হয়েছে। এতটুকু নেক কাজ আর চিন্তার কারণে আমি আল্লাহ আজকে তোমাকে আমার ওয়াদা মতো জান্নাত দান করে দিলাম। বান্দেগানে খাস আল্লাহ মুল গুয়ুব দরজাহা জানে জাওয়াসিসুল কুলুব জমিসর শবো ये पीराहन शनीदी चरादर चाहे किनानश नदीदी। माफ करने वाला के জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বান্দাটা এতটুকু নিয়তটা পাক্কা করার কারণে বান্দা জান্নাতি হয়ে গেল। এই কারণে আল্লাহ পাক বলেন বান্দা তোমরা নেক কাজ করো। ঈমানের অসংখ্য শাখার ভিতরে পয়গম্বর বলেন অসংখ্য শাখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এর ভিতরে অন্যতম একটা শাখা, যেটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাতাতুল আযা আনিত তরিক। অসংখ্য নেক কাজ করবেন, কেউ যদি নেক কাজ খুঁজে না পান কোন কাজ করব কোনটা যেন নেক কাজ, রাসূলের কথা অনুযায়ী হাদিস অনুযায়ী একটা জিনিস শেখা যায়। মানুষ হাঁটার রাস্তা যেটা আছে অনেক সময় কলার সলকা পড়ে থাকে, অনেক সময় ইটের টুকরা পড়ে থাকে। এই মানুষের পথের মাঝখান থেকে ইটের টুকরাটা সরায় দেন, এটাও একটা নেকের কাজ, এটাও একটা ঈমানের কাজ। কলার চলকা পড়ে আছে ওটাকে ছড়ায় দেন, এটাও একটা নেকের কাজ, এটাও একটা ঈমানের কাজ। একটা বেঈমান যখন একটা কুকুরকে পানি পান করানোর দ্বারা আল্লাহর জান্নাত পেতে পারে, আপনিও অন্য মুমিনের পথের সামনে থেকে রাস্তা পরিষ্কার করার দ্বারা জান্নাত পাবেন না? পাবেন না? সম্ভব, খালি নিয়তটা সহি থাকা দরকার। এই কারণেই তো হাদিসটা বললাম, যদি কোনো বান্দার নেক কাজের নিয়ত থাকে, ঈমান ঠিক থাকে, হোক সেটা অল্প কাজ, হোক সেটা অল্প, হোক সেটা একদম সামান্য, কিন্তু আল্লাহর কাছে সংখ্যার আধিক্যতার কোনো দাম নাই। আল্লাহর কাছে ইখলাসের দাম, আল্লাহ পাকের কাছে খুলুসিয়াতের দাম। অনেক বড় আলেম, অনেক বড় দানবীর, অনেক বড় হাজি, অনেক বড় টাকাওয়ালা, না না কোনো দাম নাই। আল্লাহ দেখবে বান্দা তোমার কাছে অল্প থাকুক এটার ভিতরে ইখলাস আছে কিনা। যদি ইখলাস থাকে যে কোনো কাজ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিতে পারে না? পারে না? এই কারণে ভাইরা আমার আজকে এখান থেকে নিয়ত করব। ওয়াজ মাহফিল তো অনেক শুনছি, অনেক করছি, যেটা আমি করছি আগামীকাল মনে থাকবে না যে আজকে কি করছি। কথা হলো এখান থেকে কিছু একটা নিয়ে যাব, কিছু একটা নিয়ে যাব। রাস্তাঘাটে হাঁটি, কোনো মানুষের যেন কোনো কষ্ট না দেই আমি আমার অন্তর থেকে অথবা মুখ থেকে, জবান থেকে। কোন একটা নেক কাজের আমল যদি করে যেতে পারেন, হয়তো আল্লাহ পাক ওই নেকের উসিলা অনেক বিপদ থেকে হেফাজত করবে। শুধু তাই নয়, জাহান্নাম থেকেও হেফাজত করতে পারে।
এই জন্য একটা লেখা একটা পৃষ্ঠার ভিতরে টুকে রাখবেন কি, যে আজকে আমাকে একটা গুনাহ করতে মন চাইছিল, উদাহরণত আজকে একটা গুনাহ করতে মন চাইছিল, কিন্তু গুনাহটা আমি করি নাই, কষ্ট হয়েছে বহুত। এটা লিখে রাখবেন তারিখ দিয়ে। লেখার পরে কোনোদিন যদি কোনো বিপদে পড়েন, আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ ওই নেক কাজটা আমি ওই দিন যে করছিলাম ওইটার উসিলায় তুমি আমারে আজকে বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ পাক অবশ্যই ওই নেক কাজ যদি কবুল করে, ওই নেকের বিনিময়ে বিপদ থেকে হেফাজত করবে। লিখে রাখবেন যে আজকে সুদ খাইতে গেছিলাম, খাইতে যাও মনে পড়ছে আল্লাহর সামনে দাঁড়ানোর কথা, খাই নাই। লিখে রাখেন, লিখে রাখেন, টুকে রাখেন। কখনো কঠিন কোনো বিপদে পড়বেন তো ওই নেক কাজের বদলা আল্লাহর কাছে চান, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যেটা করবেন ওইটার অবশ্যই আল্লাহ পাক প্রতিদান দান করবে, অবশ্যই প্রতিদান দান করবে। আল্লাহ পাক তো ওসিলা খুঁজে, খালি অবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। কোন ওসিলায় কোন নেক কাজের বিনিময়ে যে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবে এটা আমরাও বলতে পারি না, জানেন কে? আল্লাহ। তো আমি কোন কাজ করতেছি? অসংখ্য কাজ করি আমার কাছে মনে হয়, কিন্তু দেখবেন অসংখ্য ইবাদত করছেন যেগুলো সব খাল্লি বাল্লি, একটারও দাম নাই। কোন জায়গায় কোন একটা মানুষকে একটু 1 টাকা দিয়ে সহযোগিতা করছিলেন, আল্লাহ ওইটার উসিলা মাফ করে দিছে। এই জন্য কোন কাজ কখন কবুল হয় এটা বলা যায় না। তবে যেই কাজ আপনার দিলে লাগবে, যে না 3টা যুবক আল্লাহ পাকের কাছে তাদের নিজের নেক কাজের উসিলা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইছে, আল্লাহ পাক তাদেরকেও বড় বিপদ থেকে হেফাজত করছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন, আল্লাহ পাক কোরআনেও বলেছেন। এই জন্য নেক কাজ এটাকে যদি কেউ ছোট মনে করে তাহলে হবে না, এটা অনেক বড়। হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে নেক জিন্দেগি দান করবো শুধুমাত্র নেক কাজ করার দ্বারা। আর জিন্দেগির ভিতরে সবকিছু জড়িত, ব্যবসা জড়িত, বাণিজ্য জড়িত, রাজনীতি জড়িত, আমল আখলাক জড়িত, সবকিছু মিলেই বান্দার জীবন। তো প্রত্যেকটা বান্দার জীবনের প্রত্যেকটা অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নেক তাইয়্যিবা দান করে দেন, নেক হায়াত দান করে দেন। এই জন্য নেক কাজ আমাদের করা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব। এলাকায় হাঁটতেছেন, ঘুরতেছেন, আপনার চোখে যেটাকে নেক কাজ মনে হয় আপনি এটা করেন, ছোট হোক, ছোট হোক। একটা ভিক্ষুক আসছে, এই নিয়তে দেন যে আমি কোনোদিন জিন্দেগিতে ভিক্ষুককে ফেরত দেবো না, 1 টাকা হইলেও দেবো প্রত্যেকটা ভিক্ষুককে। এটা একটা নেক কাজ। কোন মানুষ দেখতেছেন, আপনি নিয়ত করেন যে আমি এখন থেকে সালাম সবাইকে আগে দেবো, এটা একটা নেক কাজ। কোন মানুষ দেখছেন এই মানুষের সঙ্গে আমি সব সময় হাসি মুখে কথা বলবো, এটা একটা নেক কাজ। বললাম বাশশাশাতুল ওয়াজহি সাদাকা। দান সদকা করতে না পারেন তো হাসি মুখে কথা বলেন, এটাকেও আল্লাহ পাক সদকার সওয়াব দান করে দিন। টাকা দিয়েই সওয়াব কামানো যায় না। অনেক বান্দারা কোটি কোটি টাকা খরচ করেও সওয়াব কামাইতে পারে না। অনেক বান্দা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সওয়াব কামায় শুধুমাত্র হেসে মানুষের সঙ্গে কথা বলার দ্বারা। এই কারণে যদি মনে করেন দিনের কাজ করতে খালি টাকা লাগে, হ্যান লাগে, তেল লাগে, মাহফিলে আসলে টাকা লাগে, মাদ্রাসায় গেলে টাকা লাগে, এটা ভুল। আপনি টাকা দিলেও দিন চলবে, না দিলেও দিন চলবে, কিন্তু আপনি টাকা না দিয়েও যেন আপনার আচরণটা যেন এটা থাকে যে আমি এটাকে অবজ্ঞা করি নাই, বাস আচরণ যেন এরকম থাকে যে আমি অবজ্ঞা করি নাই। টাকা না দিলেও অবজ্ঞা করা দরকার নাই। আবার আপনি দিয়েও যেন এটা না হয় যে আমি তো দিয়ে দিচ্ছি, আমার কারণে তোরা পারছিস, এটাও যেন না হয়। আল্লাহ কারটা যে কখন কবুল করে এটা বলা যায় না। তা আজকে থেকে নিয়ত করবো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন যে কোনো নেক কাজ করব, গুনাহের কাজ করব না, নির্দিষ্ট একটা নেকের কাজ করব, যেই কাজটা আমি আল্লাহর কাছে নাজাতের উসিলা হিসেবে দাবি করতে পারবো। এরকম খুঁজে খুঁজে নেক কাজ করেন, খুঁজে খুঁজে তালাশ করেন যেই কাজটা আপনার আমার নাজাতের উসিলা আল্লাহর কাছে বলতে পারবো। ভাই আমাদের আমল নাই, আমাদের আখলাক নাই, আমাদের আমল ঠিক নাই, আমরা নামাজ পড়ে এটাও কবুল হয় না, আমরা আল্লাহকে ডাকি এগুলাও কবুল হয় না, তো আমরা আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? আমাদের কিছু তো পুঁজি দরকার। এই পুঁজিটা যেন অন্তত নেক কাজ হয়। কিছু কিছু নেক কাজ এখান থেকে করে যান। আপনার ইন্তেকালের পরে জমিন সাক্ষ্য দিবে যে এই লোকটা ভালো ছিল। রাসূল বলেন যার ব্যাপারে জমিন সাক্ষ্য দেয় আল্লাহ পাক তার সঙ্গে জান্নাতের মুআমালা করেন। জমিন যার ব্যাপারে সাক্ষ্য দেয়, এ কারণে জমিনে শত্রু বাড়ান না, বন্ধু বাড়ান, মুহিব্বিন বাড়ান। আল্লাহ পাক আমাদের সকলকে নেক কাজ করার মতো, করে যাওয়ার মতো কবর পর্যন্ত যেন তৌফিক দান করে, বলেন আমিন। অসংখ্য নেক কাজের ভিতরে
এই যে আজকে গোরস্থান কবরস্থানের মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় মাহফিলের আয়োজন করেছে, এটাও একটা নেক কাজ। কারণ এক সময় এটা বেশি ছিল না, এখন আলহামদুলিল্লাহ বাড়তেছে। আমাদের মা বাবারা আমাদেরকে ছেড়ে চলে যায়, আমরা তাদের জন্য কি করি? কিছুই করি না। আলেম যদি হয় সন্তান, তাহলে বাপ মার জন্য দোয়া টোয়া করে, মাহফিলে এসে যায় দোয়া করে, নামাজ পড়তে দোয়া করে। কিন্তু যদি জালেম হয়, ও তো নামাজে দাঁড়ায় বছরে 2 বার মাত্র ঈদের সময়, ও দোয়া করবে কোথায়? তো হুজুর ভাড়া করে নিয়ে পরে হুজুরে কান্নাকাটি করায়, 1000 টাকা দেয়, হুজুরে 1000 টাকার কান্নাকাটি করে, বাস শেষ। তা ওর বাপের মহব্বত হুজুর বুঝবে কি? এই জন্য নিজের বাপ মা কবরে যাদের শুয়ে আছে, আপনার বাবা মার কবরে যেন অন্তত শান্তি পৌঁছায়, সেই নিয়তে হইল আজকের এই মাহফিলটা যারা এই পর্যন্ত করেছে, এই যুবকদের জন্য, এই এলাকাবাসী এই মাহফিলটা করেছে, এদের জন্য একটু সহযোগিতা আপনাদের সকলের করা উচিত। এটাও একটা নেক কাজের শামিল। রমজান যেহেতু আসতেছে সামনে, রমজান যেহেতু সামনে আসতেছে, আমাদের দান সৎকার হাত এখন থেকেই বাড়ানো লাগবে। দান সৎকার এখন থেকে না করলে রমজানে আমরা পারবো না করতে। আর রমজানে একটা দান করলে নেকি কয়টা? মাশাআল্লাহ, জানেন তো সবাই? জানি কিন্তু মানি না। আমি আগেই বলেছি, দান না করেন কিন্তু এমন আচরণ করবেন না যে আচরণ আমি বুঝবো যে আপনি কৃপণ, আপনি এখান থেকে উঠবেন না। উঠলে বুঝবো আপনি অবজ্ঞা করে চলে যাচ্ছেন। আপনি দিলেও না মাহফিল চলবে, না দিলেও মাহফিল চলবে, কিন্তু আপনার কপালে হেদায়েত আছে কিনা না এটা আমরা দেখব। যারা হেদায়েত প্রাপ্ত এরা 2 টাকা হলেও দান করবে, আর যেগুলোর হেদায়েত কপালে কম এরা দৌড় মারা শুরু করবে। কারণ আল্লাহর রাস্তায় আবু বকরের মতো লোক দান করতে পারে, অন্যরা পারে না। আর দান না করলে অন্তত বসে থেকে ধৈর্যের সবরের পরীক্ষা দেন। অন্তত এখান থেকে মুনাজাত দিয়ে তারপরে যাবো ইনশাআল্লাহ, নাকি? আল্লাহ পাক আমাদের কবুল করে বলেন আমিন। সামনের বছরে যদি এই মাহফিলটা হয়, আপনাদের কি খুশি লাগবে না ভালো খারাপ লাগবে? আরো ভালো করে, বড় পরিসরে, আরো সুন্দর আয়োজনের প্রতি এই মাহফিলটা হোক, এটা আমরা চাই, আপনারাও চান। তো আপনাদেরকে সামনের বছরের জন্য বলি, কেউ যদি এমন থাকেন যে আমি পোস্টার দেব সামনের বছরের জন্য, একটু হাত